হবে তবে সন্তান তোমাদের কোলে যাবে সন্তান হইতে সাবধান হবে। আস্তে 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 ও মায়েরা আপনারা তো ছেলে মানুষ করেছেন না, এখন ছেলে এলে সাবধান হতে হবে কি? বয়সটা এদের কত যেন কেমন বয়সে ছেলে হচ্ছে? মায়ের বয়স 72 বছর, মানে 3 কুড়ি 12 বছর মায়ের বয়স, আর বাবার বয়স পুরো গোটা 4 কুড়ি। বুঝতে পেরেছেন তো? একদম 80 বছর বয়স, আর মায়ের বয়স 72 বছর। আর এই বয়সে কারো ছেলে হয়? কি বলে? আমার গোবিন্দের কৃপা হলে হয়, তা নইলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলো তখন সচি মায়ের বয়স ছিল 80 বছর, 81 বছর, 81 বছর বয়সে গৌরাঙ্গ এলো। আরে মা, যে গাছের ফুল ঝরে যায় ফল আসে কি করে? আমার প্রভুর কৃপা হলে হয় নাকি? তাহলে মা গর্ভে সন্তান এলো, সেই দিন থেকে আর আনন্দ ধরে না। ও মা মনের আনন্দে গাইতে শুরু করেছে, এই কলিযুগে কৃষ্ণ নামে পারের সম্বল। আর তো জানে না অন্য গতি নাই। কৃষ্ণ কৃষ্ণ বহল ময়না, নিজের মনকে বলছে রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বহল ময়না। আমার ঠ্যাং ট্যাং ছাড়িয়ে বসে তো ভাবছো কীর্তনিয়া কিছু বলবে, ওদিকে পা করলে দূর কিচ্ছু বলবো আমা। অনেকে পা ছাড়াবো ছাড়াবো মনে কর, আবার গুড়িয়ে নিচ্ছে যদি কিচ্ছু বলে না, সোজা সুজি ছাড়িয়ে দাও। যদি বলেন বাবা হরিবাসরের দিকে পা ছড়িয়ে বসবো, অনেক কীর্তনিয়া বলে বাবা হরিবাসরের দিকে দিও না, ঠাকুর ঘরের দিকে দিও না। আমার যে কীর্তনিয়া বলবে হরিবাসরের দিকে পা দেবে না, ঠাকুর ঘরের দিকে দেবে না, সেই কীর্তনিয়া ধরে বলবে ও বাবা যেদিকে ঠাকুর নেই সেদিকে পাটা ঘুরিয়ে দে তো বাবা। আরে ভগবান কোন দিকে নেই, তাই সব দিকে ভালো করে পাটা ছড়িয়ে ছাড়িয়ে বসো। যেখানে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তো বসে থাকা যায় না, তা পাটা ছড়িয়ে ছাড়িয়ে বসো, কিচ্ছু হবে না। ওরে কৃষ্ণ কৃষ্ণ বহলে ময়না, রাধে রাধে বল। এই কলিযুগে কৃষ্ণ নামে পথের সম্বল, কলিযুগে কৃষ্ণ নামে পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বহল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বহল ময়না, রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ নামে পথের সম্বল, কলিযুগে কৃষ্ণ নামে পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ নামে পথের সম্বল, কলিযুগে কৃষ্ণ নামে পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসে কেন এদিক ওদিক দেখছো? কীর্তনিয়া ওদিকে ফিরলে উঠে পালাবো? ওঠ ওঠ যা আমা, সোজা সুজি ঘরে গিয়ে খাট বিছানায় ঘুমিয়ে পড়, চল। হ্যাঁ মা যাও, কারণ অনেক রাত, এখন রাত 3টে বেজে গেছে নাকি, 2:22 হয়ে গেছে, তাই এই সময় ঘুমোবে সময় মা। হ্যাঁ ঘুমটা সর্বনাশ করুনি, যাও তাতে জমে ধরে ধরে সবাই মিলে করে করে তালি। কি করব মা? হ্যাঁ আমার 9টা থেকে বলা ছিল, সেটা 12টায় চলে এসেছে, কপাল দোষে। হ্যাঁ তো যাই হোক সবাই মিলে করে করে তালি। কৃষ্ণ কৃষ্ণ বহল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বহল ময়না, রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ নামে পথের সম্বল, কলিযুগে কৃষ্ণ নামে পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণ কৃষ্ণ বল মনা, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল মনা, রাধা রাধা বল।
কলিযুগ কৃষ্ণ নামে পথের সম্বল, কলিযুগ কৃষ্ণ নামে পথের সম্বল। আমার ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না, ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না। আর দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়, দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়, আরে দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়। দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়। ওরে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ নামে পথের সম্বল, কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা বল। কলিযুগ কৃষ্ণ নামে পথের সম্বল, কলিযুগ কৃষ্ণ নামে পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগ কৃষ্ণ নামে পথের সম্বল, কলিযুগ কৃষ্ণ নামে পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা বল। কলিযুগ কৃষ্ণ নামে পথের সম্বল, কলিযুগ কৃষ্ণ নামে পথের সম্বল। উলু ধরে দেখি মা ঘুরটা চলে যা উলু চল। কলিযুগ কৃষ্ণ নামে পথের সম্বল, কলিযুগ কৃষ্ণ নাম পথের সম্বল। মা যেই কৃষ্ণ নামে গেয়েছেন না, গর্ভে সন্তান এসেছেন মা, 10 মাস 10 দিন হয়ে গেছে। আর যেই গর্ভে সন্তান এসেছেন মা, সেই দিন থেকে ওই যে সুরসেন রাজা ঠাকুর ঘরে গিয়ে বলছে, গোপীনাথ সারা জন্ম ধরে তোমার কাছে কিছু চাইনি গোপীনাথ, তুমি যখন আমার সন্তান দিচ্ছ, সারা জন্ম আমার আটকুড়ি ছাড়া কেউ ডাকেনি মা। দেখবেন মা, যারা বন্ধারমণি তাদের কেউ দেখতে পারে না। আমার বন্ধারমণি দেখলে সবাই চোখ বন্ধ করে যায়, ওরা অপয়া। বাস্তবটা জগৎ এমন হয়েছে মা, রাজা রানীর মুখ দেখে না। কিন্তু আমরা কত ভালো, দেখো আমাদের মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী, ওনার ছেলে পুলে আছে তাই প্রধানমন্ত্রী কি বলে, ওনাদের ছেলে মেয়ে আছে নেই তো? আটকুড়ি কি ওরা নির্বংশে বলে, ওদের বউ পর্যন্ত নেই, এদের স্বামীও নেই, তাহলে কি ওরা নির্বংশে তো নাকি? কই ওদের থেকে আমরা কিছু বলি? কিছু বলি না, এলে ছুটে যায় না, দেখতে যায় না। আমার না গেলে তো ঘর ঢুকবে না, ছুটে দেখতে যায়। আর দেখো তো তখন যে রাজাটা ছিল, ওদের কি দুঃখ ছিল, রাজা রানীর মুখ দেখবে না প্রজারা। যখন রাজা আসবে প্রজারা মুখ দেখবে না কেন? আটকুড়ি বলি। তো যাই হোক, আর সেই দিনটা নেই, কৃষ্ণের কৃপায় সন্তান হবে মা। গোপীনাথের মন্দিরে এই যে ও বাবা, এ কি গল্প স্বপ্ন, এই যে ও বাবা ধুনো পায়রা কি সুন্দর গল্প করে দেখেন না? ভালো গল্প করলে শরীর মন সব ভালো থাকে, তাজা থাকে শরীর। এই এমন জোরে গল্প করো, কীর্তন 1 ঘন্টা বন্ধ করে দি তবে করে না। বেগারে গল্প ফুসফুস ঢুল ঢুল ওই গল্প করে কি হয়? জোরে করো দেখি, কীর্তন বন্ধ করে দাও। তারপর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আমার কীর্তনের ভক্ত এই দুটো, এক মনে বুঝে হচ্ছে চোখ বড় বড় করে। হ্যাঁ, যাই হোক, রাজ মুকুটি খুলে রেখেছেন। হে গোবিন্দ, সারা জন্মে ধরে তোমারে ডেকে আজ যখন তুমি সন্তানে দিলে আমার স্ত্রীর ঘরে, আজ থেকে আমি তোমার কাছে কথা দিলাম, আর কিছু চাই না দাদা, সদা সর্বদাই আমি শুধু তোমার কাছে থাকবো, তোমার নাম গুণগান করব। আর যেদিন আমার সন্তান পৃথিবীতে আসবে, আমি রাজ মুকুটটা গিয়ে তার মাথায় পরিয়ে দেব। এই বলে মা 10 মাসে 10 দিন পূর্ণ হয়েছে। এই তোরা দুজনেই শুধু খাচ্ছিস আর মোটা হচ্ছিস। শোন, একটা কাজ আমি তোদের দিই। এখন রাজবাড়িতে দুটো দাসী দেখেছেন, চেহারাগুলো দেখো, হাতির মতো চেহারা। ভালো খাচ্ছ, ভালো পড়ছো। আজকে তোমাদের একটা কাজ, শোনো, তোমরা দুজনে মহারানীর সঙ্গে যাবে। আর যখন সন্তান আমার হবে,
যে প্রথম খবরটাই আমার কানে দেবে। আমার গলার যে সোনার মালাটা আছে এখন খুলে রেখেছি, দেখানো যাচ্ছে না, ওই সোনার মালাটা তাকেই দেব। যেই বলেছে মা দুজন দাসী তো হেসে হেসে ছুটে যাচ্ছে সোনার মালা নেবে। কেন এইবার যখন ছুটে যাচ্ছে, ওরে শুভদিহিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, হায়রে সন্তান প্রসব, শুভদিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, শুভ দিন শুভক্ষণে সন্তান প্রসবিল, ইলা মায়ের কোলে এক চাঁদি নেমে এলো, ইলা মায়ের কোলে এক সন্তান আসিল, আরে ইলা মায়ের কোলে জানো এক চাঁদি নেমে এলো, ইলা মায়ের কোলে এক চাঁদ নেমে এলো। ওমা মা অচৈতন্য হয়ে গেল আর মায়ের প্রসব হলো। আর যেই প্রসব হয়েছে দুজন দাসী, এই বললাম না দুজনে ছুটে গেছে মা। এইবার ভাবছে মহারাজের কাছে খবরটা দেব, কিন্তু মা যেই প্রসব হয়েছে এক ছুটে পাইলে গেল, এক ছুটে পালালো বাচ্চাটাকে দেখে। সে কে গো মা? দেবতা না গন্ধর্ব না যক্ষ না রক্ষ? কে জন্ম নিয়েছে? সেই ছেলেটাকে দেখে তারা এক ছুটে পালিয়ে গেল কেন? কি অপূর্ব ঘটনা দেখো মা। ছেলেটাকে দেবতা নয়, গন্ধর্ব নয়, যক্ষ নয়, রক্ষ নয়, মানব নয়, দানব নয়, জন্ম নিয়েছেন এক বিষাক্ত বিষধর কাল সাপ। সেই যে সর্পটা জন্ম নিয়েছেন মা, পুচ্ছটা মাটিতে আর মাথাটা তুলে যখন নৃত্য শুরু করে দিয়েছেন, সর্বনাশ দেখেই মাত্র অবাক হয়ে গেল দুজন দাসী। এক্ষুনি যদি ছবল মারে মহারানীকে, মহারানী তো মারা যাবে। না 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 না, আর মহারানীর গর্ভে থেকে সর্প হয়েছে এই কথাটা যদি মহারাজকে জানায়, তাহলে আর সোনার মালা না দিয়ে গলায় ফাঁস দেবে। কি বলেন মা? রাজ মুকুটে খুলে রেখেছে যার মাথায় পড়াবে বলে। আর যদি বলে মহারাজ তোমার স্ত্রীর গর্ভে একটা সাপ হয়েছে, কি বলেন মা? গলা কেটে দেবে না? কেউ তো দুজনে কেউ যায় না, মহারানীকে ডাকছে, মহারানী আপনি জেগে উঠুন। কিছুতেই জাগে না, জল নিয়ে ছিটিয়ে দিয়েছেন। মহারানী আপনি জেগে উঠুন। কিছুতেই জেগে ওঠে না মহারানী। অনেক পরে আস্তে আস্তে চোখে কিছু দেখতে পায় না, দুজন দাসীর কাছে উঠে দাঁড়িয়ে বলছে, হারে তোরা অত দূরে কোথায় গেলে? আমার সন্তান হয়েছে, বল না কেমন দেখতে হয়েছে রে? আমার মহারাজের মতো দেখতে হলো না আমার মতো হয়েছে? ওরে রাজ মুকুটে পড়ালে তাকে কেমন দেখতে হবে রে? বল না বল না তাকে কেমন দেখতে হয়েছে? মহারানী আপনি শান্ত হন। আপনার গর্ভে থেকে জন্ম নিয়েছে এক বিশাল বিরাট
বিষাক্ত কাল সাপ। না না না, হতে পারে না, হতে পারে না, এটা আমার গর্ভে থেকে কাল সর্প না, এটা হতে পারে না। কেন রে? আমি তো মহারানী, আমি রাজপুত্র জন্ম দেব। সর্প কেন? নিচের দিকে তাকিয়ে দেখে সেই সর্পটা দুলছে। মহারানী নিচের দিকে তাকিয়ে সর্পটার দিকে তাকিয়ে ভাবছি, ঈশ্বর, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি দয়া, শুধু একটা সন্তান চেয়েছি। জানো, জীবনে আমার অর্থের অভাব নেই, টাকার অভাব নেই, যশের অভাব নেই, আমার কিন্তু একটা মাতৃত্বের অভাব। আমি মা বলে শুনতে পারিনি, একটা মা বলা ধন তোমার কাছে চেয়েছিলাম গিরিধর, তুমি আমার কি দিয়েছো? সর্পটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার মা আমাকে জন্ম দিয়ে কাঁদছে। সর্পটা মাথা নত করে এক ফোঁটা করে জল ওই সর্পের চোখে থেকে পড়ছে। মা, তুমি আমার পেয়ে খুশি নাও মা, আমি জানি না দয়া, সবই তোমার ইচ্ছে ছাড়া কিছু হয় না, সবই তোমার ইচ্ছে মতো হয় দয়া। তুমি ফোঁটা বলে ফুটে দয়া, ছড়া বলেছ দয়া, তোমার ইচ্ছে ছাড়া কিছু হতে পারে। তুমি ফোটাও বলে ফুটে দয়া, ছড়াও বলে ছড়ি, ফোটাও বলে ফুটি গো দয়া, তুমি হাসাও বলি হাসি দয়া, কাঁদাও বলি কাঁদি, ফোটাও বলে ফুটি দয়া, ধরাও বলে ধরে, তুমি হাসাও বলে হাসি আমি, কাঁদা বলে কাঁদে, ফোটাও বলে ফুটি গো দয়া, ধরাও বলে ধরে। তোমার অন্তর পুরি খবর আবার নাই জানা গো প্রভু, বিচারকের বিচার শালা চোরে সাজো গো অন্তর ফুলে ও গো রমন, নাই যেন গো প্রভু, তোমার বিচারকে বিচার শালায় চোর সাজে গো প্রভু, আমার প্রেমের মাঝে আঘাতের ভাঙো
মা তুমি কাঁদছো? কে মা? কে বলছে মা? মায়ের গর্ভে থেকে তো সন্তান হয়নি, মা বলে ডাকলো কে? মায়েরা আপনারা সাপের খেলা দেখেছেন মা? সাপের নাচ দেখেছেন, কিন্তু সাপের কথা শুনেছেন? এই যে সর্পটা, এ কথা বলতে পারে মা। কি অদ্ভুত ঘটনা দেখো, এ সর্প কিন্তু মানুষের মতো কথা বলতে পারে গো মা। ও মা তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে আমি থাকতে পারি না, তুমি কেঁদো না মা। কে রে? কে আমাকে মা বলে ডাকলি? আমি জীবনে মা হব না রে, আমি বন্ধাই রমণী থাকবো, আমার জীবনে কেউ মা বলে ডাকেনি। তুই কে আমাকে মা বলে ডাকছিস? সর্পটার দিকে তাকিয়ে দেখে সেই সর্পের মুখে থেকে মা বলে উঠছে। না, এটা হতে পারে না। সর্প কোনদিন মা বলে ডেকেছে? কে কোথায় দেখেছে? চোখের জল মুছে ফেলে ঈশ্বরের কাছে বলছি, ঈশ্বর, নাই বা ওরা সিংহাসনে বসলো, নাই বা ও রাজা হলো, ও তো আমার মা বলে ডেকেছে। এই যাও, তোমরা রাজ্যের মধ্যে ঢাড়া দিয়ে দাও, গিয়ে বলো মহারানী লীলাবতীর গর্ভে থেকে সুন্দর একটা সন্তান হয়েছে। যাও যাও গো যাও, দেরি করো না, তোমরা আগে গিয়ে খবর দাও। এই কথা যখন বলেছে মা, দুজন দাসী সব জায়গায় ঢাড়া দিয়ে দিচ্ছে। ঢাড়াদারকে বলেছে, যাও, মহারানীর সুন্দর ছেলে হয়েছে, তবে ওই ছেলের মুখ দেখাবে না, 22 বছর পরে ছেলের মুখ দেখাবে। দেখেছেন মা কেন বলেছে? মহারানী জানেন এখন থেকে 22 বছর পরে আমি কি আর বাঁচবো? আমি যখন মারা যাব তখন যা ঘটবে ঘটবে। এই কদিন অন্তত আমি প্রজাদের কাছে থেকে আটকুড়ে বুলিটা আমার মুখ থেকে ধুয়ে মুছে চলে যাবে। মহারাজা কানে শুনেছেন যে রাজ্যে ঢাড়া দেওয়া হচ্ছে, মহারানীর ছেলে হয়েছে। মহারাজা ছুটে আসছে, মনের আনন্দ আর ধরে না, গোবিন্দের গিরি গুণগান গাইতে গাইতে আসছে। মহারাজের আনন্দ কি আর ধরে? মহারাজা চলেছে রাজমুকুটটা হাতে নিয়ে।